গুরুত্ব দেওয়া, আল্লাহ সন্তুষ্টির দিকে গুরুত্ব দেওয়া যদি এই মন এবং মেজাজ প্রত্যেকটা যুবকের মধ্যে তৈরি হয়, তাহলে আগামী এই পৃথিবী যুবকদের মুসলিমদের পৃথিবী হবে ইনশাআল্লাহ। কিন্তু এর জন্য মুরব্বী যারা রয়েছেন, যারা পিতা রয়েছেন, যারা মাতা রয়েছেন, তাদের ভূমিকাও লাগবে। তার জন্য তাদের সন্তানকে এইভাবে গড়ে তোলেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার নাম কে না জানে, কে না শুনেছে? যদি কোনো আলেম বলে আহমদ ইবনে হাম্বলকে চিনি না, তাহলে কি তাকে কেউ আলেম হিসেবে স্বীকৃতি দিবে? সে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার মা তাকে ফজরের সময়, তাহাজ্জুদের সময় জেগে দিতেন। উঠিয়ে ওযু করিয়ে নিজে বাতি হাতে নিয়ে তাকে মসজিদে আগিয়ে দিতেন, যেন সে কোরআন এবং হাদিসের দাস্তে বসতে পারে প্রথম জায়গায়। আর আজকে আমাদের এই তারুণ্যের, এই প্রজন্মের এমন একটা চিন্তা চেতনা হয়েছে, ছেলে যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, ছেলে যদি ফজরের সালাতে উঠে ফজরের সালাতে যায়, নিয়মিত জামাতে অংশগ্রহণ করে, অল্প বয়স তরুণ ছেলে যদি টাকনোর উপরে প্যান উঠায়, অল্প বয়স তরুণ ছেলে যদি দাঁড়িয়ে রেখে দেয়, তাহলে মা এবং বাবার মধ্যে সন্দেহ সৃষ্টি হয় যে আমার সন্তান আমার পথভ্রষ্ট হচ্ছে। এই চিন্তা চেতনা, এই মেন্টালিটি যে পিতামাতার মধ্যে রয়েছে, এই পিতামাতার দ্বারা কখনোই এই তারুণ্যের পরিবর্তন সম্ভব নয়। ওই মাকে আনতে হবে যে মা বলেছিলেন, ইমাম বুখারী যেই দিন আমার পেটে এসেছে সেই দিন থেকে আমি খাবার খাওয়ার আগে দেখে নিতাম খাবারটা হারাম না, হারাম কোনো খাবার আমি ভক্ষণ করিনি। ওই পিতা হতে হবে যে পিতা বলেছিলেন, যেই দিন ইমাম বুখারী গর্ভে এসেছে এই কথা আমি শুনেছি, সেই দিন থেকে কোনো হারাম উপার্জন আমি আমার ঘরে করি। আজকে যদি আমাদের মা এবং বাবারা এইরকম প্রতিশ্রুতিবদ্ধ হয়, প্রয়োজন না খেয়ে থাকবো, আমার সন্তানদের একবেলা দুইবেলা না খেয়ে রাখবো, কিন্তু হারাম খাদ্য, হারাম উপার্জন আমার ঘরে দেবো না, এই পিতামাতার দ্বারা যে তারুণ্যের সমাজ গঠিত হবে, যে তরুণদের আগামী প্রজন্মের যে জন্ম হবে, এই প্রজন্মের মাধ্যমেই সারা পৃথিবী ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু ওই মেজাজে আসতে হবে। আপনার বাবা মা যদি এরকম নাও হয়, আল্লাহ যদি আপনাকে হেদায়েত দান করেন, আপনি যুবক ভাই, আপনি যদি ইসলামকে চিনতে পারেন, সঠিক কোনটা বুঝতে পারেন, তাহলে আপনার বাবা মা যেটা পারেনি সেটা আপনি করে দেখাবেন, আপনি ওই মেজাজে তৈরি হবেন, আপনি আপনার সন্তানদেরকে ওইভাবে তৈরি করবেন। আমরা ধর্মীয় উস্কানিতে বিশ্বাসী নই, আবার চরমপন্থা এবং শৈতন্যবাদীতেও আমরা বিশ্বাসী নই। আমরা বিশ্বাস করি এই ইসলাম একটি আমানত, এই আমানতের পুরো অবস্থায়, যথাযথ অবস্থায় প্রত্যেকটা মানুষের নিকটে পৌঁছে দিবে। প্রত্যেকটা মানুষ যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইসলামের মৌলিক যে ধারাটা চলে আসছে, ওই ধারায় যেন ফিরে যেতে পারি। যদি আমরা চলে যেতে পারি, তাহলে আমাদের দ্বারা কল্যাণ সম্ভব, এই জাতির উত্তরণ সম্ভব। এই জন্য মুরব্বীদের ভূমিকা সবচাইতে বেশি। তার মধ্যে কোরআন এবং সুন্নাহ যেটা রয়েছে, যুবক তোমরা সেটা বাস্তবায়ন করো, আমরা তোমাদের পিছনে দেওয়ালের মতো লাগে থাকবো। ওই মায়ের মতো হতে হবে যে মা উহুদের যুদ্ধ থেকে ফিরে আসার সময় বলছে, এই তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলতে পারো? তোমরা কি বলতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, মারা গেছেন? তখন পাশ থেকে যে ছেলে সে বলছে, আপনি কি জানেন আপনার স্বামী উহুদের যুদ্ধে গিয়েছিলেন, সে নিহত হয়েছে? বলছে, তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানতে পারো, জানাতে পারো তিনি বেঁচে আছেন না মারা গেছেন? আমাদের নিকটে সংবাদ পৌঁছে তিনি মারা গেছে, কথাটা কতটুকু সত্য? তখন বলছে, আপনাকে তো আমি চিনি, যুদ্ধে তো আপনার ভাই গিয়েছিল, আপনার ভাই মারা গেছে, সেটা কি আপনি জানেন? তখন ওই মহিলা বলছে, আমি জানতে চাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিনি জীবিত আছেন কিনা সেটা বলো। তখন ওই লোক বলছে, আপনার ছেলেও তো এই যুদ্ধে গিয়েছিল, ওদের যুদ্ধে আপনার ছেলেও শহীদ হয়ে গেছে, আপনি কি সেটা জানেন? বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন কিনা সেটা তুমি বলো। স্বামী শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, তাদের কিচ্ছু আসে যায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন কিনা সেটা বলো। আজকের মা এবং বাবাদের ওই পরিমাণ উজ্জীবিত হতে হবে, যাই হয়ে যাক না কেন, কোরআন এবং সুন্নাহ আপনি আঁকড়ে ধরবে, কখনো যেন ছেড়ে না। আমাদেরকে যদি ফাঁসির মঞ্চেও নিয়ে যাওয়া হয়, আমাদেরকে যদি হত্যার হুমকি দেওয়া হয়, তবুও তুমি যেন পথভ্রষ্ট না হও, তুমি যেন পিস্তা না হও, তুমি যেন তোমার গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারো, পবিত্র কোরআন এবং সুন্নাহকে তুমি সর্বপ্রথম মূল্যায়ন করতে পারো, সেই রকম মন এবং মেজাজ তৈরি করো। এটা বাবা মাতার সন্তানকে উপদেশ দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করেন। আল্লাহ।